চেঞ্জ করবে। তো আমরা যে কাহিনীতে ছিলাম, প্রথমত আমি জিনিসটাকে আরেকটু রিলেটেড করি। তো গ্রামের বাড়িতে যখন আমরা বিভিন্ন বাজার করতাম মাস কামানি, বাবা একটা বইয়ে হিসাব রাখতো, দোকানি একটা বইয়ে হিসাব রাখতো। এবার দোকানি বইটা নিয়ে বাবাকে বলতো যে আপনার মাস শেষে এত টাকা বিল আসছে। বাবা কি করতো, এটা মিলিয়ে দেখতো। বাবা কি করতো, এটা মিলিয়ে দেখতো। মিলিয়ে দেখতে গিয়ে দেখতো যে যে দোকানির বইয়ে কিছু জিনিস আছে, আবার এই জিনিসটা আমাদের বইয়ে নাই। আবার আমাদের বইয়ে কিছু জিনিস আছে, এটা দোকানের বইয়ে নাই। তার মূল রিজন, অন্যতম রিজন ছিল আমি। ওটার অন্যতম রিজন ছিল কি, আমি। কারণ খাতায় তো জুস আর চিপস লিখে নাই, আমি তো দোকানি থেকে জুস আর চিপস খেয়ে ফেলছি। আমি ভাবছি দোকান মামা তো আমার থেকে টাকা নেয় নাই, আমি খাচ্ছি। কিন্তু আমাদের খাতায় তো এটা লিখে নাই। কার খাতায় লেখা আছে, দোকানদারের খাতায়। আবার আমরা কিছু জিনিস লিখছি কিন্তু দোকানদার থেকে ছিল না, সেটাও দেয়নি, সেটাও কি করে নাই, দিতে পারে নাই। এখন যখন মাস শেষে বাবা টাকা দিতে যেত, দোকানদারের ফিগার আর আমাদের ফিগার মিলতো না। এই কাজটা ঠিক করতো কে, দোকানদারের তো এত সময় নাই, ওর গ্রাহক তো অনেক, ওর গ্রাহক কি অনেক। তাহলে একদিন ছুটির দিন দেখে বাবাকে বসে বসে এটা কি করতে হইতো, ঠিক করতে হইতো, মিলাইতে হইতো। কিভাবে মিলাইতো, দোকানির খাতা আর আমাদের খাতার উদ্বৃত্ত মিলে। বুঝতে পেরেছি? ঠিক এই সেম কনসেপ্ট টুকুই আমরা কোথায় ইউজ করি, ব্যাংকের মধ্যে। যদিও বা আধুনিক নিয়ম অনুসারে বা আমরা প্রত্যেকটা ট্রানজেকশনে মেসেজ পেয়ে যাচ্ছে না, আমার হিসাবকে ডেবিট করতেছে, আমার হিসাবকে ক্রেডিট করতেছে। তাহলে এখন কিন্তু আর আগের মতো বালাম খাতা বা কিন্তু পাস বই ইউজ করে না। এখন কিন্তু ব্যাংক বিবরণী ইউজ করে, স্টেটমেন্ট ইউজ করে, কি করে কর্মরত থাকে। যে ওদের কাজই হচ্ছে ব্যাংকের সাথে যে লেনদেনগুলো হবে এগুলো রিকনসিলিয়েশন করতে হবে, সমন্বয় করতে হবে। তাহলে ব্যাংকেরও এই কাজগুলো করা, ও তো গ্রাহক অনেক, ওর কি গ্রাহক অনেক, ওই এই কাজগুলো করতে পারবে না সবারটা ধরে ধরে। এই কাজগুলো তাহলে করবে কে, গ্রাহক। ওই দোকানির মতো দোকান, আমার বাবার মতো দোকানির যেরকম টাইম নাই, বাবা বসে এই কাজটা করে, এই কাজটা এখানে কে করবে, গ্রাহক। ওইটা থাকে। আর পাস বই, এটার নাম কি, কিন্তু কি কি মারফতে কাটতেছে সেটা তো সে, এখন তো আরো ইজি, অ্যাপস এর মাধ্যমে জিনিসটা উল্লেখ করা যাচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো, এই যে ভুলগুলো হয়, একটা হচ্ছে অজানা তথ্য, আরেকটা হচ্ছে ভুল করা। একটা হচ্ছে অজানা তথ্য, আরেকটা হচ্ছে ভুল করা। অজানা তথ্য মানে কি, দেখো নগদান বই কিছু কাজ করছে, পাস বই সেটা জানে না। আবার পাস বই কিছু কাজ করছে, নগদান বই সেটা জানে না। যেমন নগদান আমার জন্য যেটা দেয়, ব্যাংক থেকে লোন নিচ্ছি, সেটা ব্যাংকের জন্য কি সম্পদ। তাহলে আমরা যদি নগদান বই অনুযায়ী যেটা আমার জন্য ডেবিট সম্পদ হবে, পাস বইয়ের জন্য এটা কি হবে, ক্রেডিট হবে না? ব্যাচ বইয়ের জন্য এটা কি হবে, ক্রেডিট হবে। আবার আমার অ্যাকাউন্টে সেটা আমি জমা দিলাম, তাহলে ওর কাজ কি, সোনালী ব্যাংক থেকে ওই টাকাটা নিয়ে আমার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া না? ক্লিয়ার? তাহলে এটা কি বলবো আমরা, আদায়ের জন্য জমাকৃত চেক যে কোনো আদায় হয়নি। এখন আমি তো ডেবিট করে ফেলছি, কারণ টাকাটা আমার বাড়বে তাই। ব্যাংকের আজকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ব্যাংক আজকে কি করবে, ক্রেডিট করবে। এটার অন্যান্য নামগুলো কি, ডিপোজিট ইন ট্রানজিট, বহন পথে আমানত, প্রতিমধ্যে আমানত। ঠিক আছে? অর্থাৎ ব্যাংকের সাথে আমার গরমিলের কারণ মাত্র দুইটা। একটা হচ্ছে আমি চেক ইস্যু করে দিছি, যেটা ব্যাংকে উপস্থাপন করে নেই। আরেকটা হচ্ছে আমি আদায়ের জন্য দিছি, যেটা ব্যাংক এখনো আদায়। খুব ভালো পড়াই, খুব ভালো, অসাধারণ। দেখো, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আচ্ছা, আমরা যে শিখলাম এটাকে কি জের বলবো আমরা, ডেবিট নাকি ক্রেডিট? এটা আমার জন্য সম্পদ না, তাহলে এটা কোন জের, ডেবিট জের। এটা কোন জের, জের কিন্তু আমরা পাল্টাবো না, জের কিন্তু আমরা কি করব না, পাল্টাবো না। জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, স্যার বলেই দিছে এখানে ক্রেডিট করা হয়নি। চেক জমা দিলে আমরা কি করি, ডেবিট করি। আজকে কি করব তাহলে, ক্রেডিট করব। এরপরে ইস্যুকৃত চেক যা ব্যাংক উপস্থাপন হয়নি, আচ্ছা চেক ইস্যু করা মানে কি, ক্রেডিট করা না? আজকে কি করব আমরা, ডেবিট করব। এরপরে দেখো, মঞ্জুরিকৃত সুদ। মঞ্জুরিকৃত সুদ মানে ব্যাংক আমার জন্য যে সুদটা মঞ্জুর করছে, এটা কোন মেমোরেন্ডা, আয় না ব্যয়? আয় না? সুদ মঞ্জুর করা মানে আয়, ধার্য করা মানে ব্যয়। তাহলে এটা আয় হলে ক্রেডিট মেমোরেন্ডাম, আজকে আমরা কি করব, ডেবিট করব। ধার্যকৃত চার্জ, এটা কি আয় না ব্যয়, ব্যয়। তাহলে এটাকে আজকে আমরা কি করব, ক্রেডিট করব। এরপরে জমাকৃত কঠিন বিষয় হবে, একদম ইজি না। কিন্তু ওই যে শুরুতে বললো একটা স্টুডেন্ট, স্যার ব্যাংক সমন্বয় করব, কারণ সে হয়তো বা কঠিন ভাবে পড়ে আসছে জিনিসটা। কিন্তু তুমি যদি গ্যারান্টি দিচ্ছি 3 দিনও প্র্যাকটিস লাগবে না, একটা অধ্যায় কমপ্লিট, তাহলে আমি এর মধ্যে করব না কেন, করবা শিখবা। কিন্তু আমার টাইম যে এই ধরনের অঙ্ক পরীক্ষায় না করাই কি উত্তম। ঠিক আছে? যেগুলো সহজ এবং কম সময়ে করতে পারে আমরা অবশ্যই